গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী নাকি সবাইয়ের মাথায় সিঁদুর পরানোর জন্য অপারেশন সিঁদুর লঞ্চ করেছেন, সবার মাথায় সিঁদুর পরানোর জন্য। এই নিয়ে আলোচনা করেছি। মাথায় সিঁদুর নিয়ে এত কদর্য আক্রমণ আজ পর্যন্ত কেউ করেনি। আমি সঙ্গীতার কাছে আসি, গতকাল এই নিয়ে আলোচনা করেছি, আজকে আসছি। সঙ্গীতা, আপনাকে তো বলেছিল হাত পা ভেঙে দেওয়া হবে, গাঁজা কেস দিয়ে দেওয়া হবে, এবং মাফ করবেন আপনাকে আপনার মানে বডি শেমিং যাকে বলে, মোটা মতো মেয়েটা, সেইভাবে কথা বলা হয়েছিল। অনুব্রত মণ্ডলের এ ধরনের ভাষা, আপনারা যারা অনুব্রত মণ্ডলকে কাছ থেকে চিনেছিলেন, মানে মোটামুটি এই ধরনের থ্রেট, হুমকি, যখন যেরকম টানা পাওয়া যেত মানে তিহার পর্বের আগে, তখনও জানতেন যে এই ভাষায় কথা বলে অনুব্রত মণ্ডল দলের লোকেদের সঙ্গে, পুলিশের সঙ্গে? আমি 2016 সাল থেকে এক টানা আওয়াজ উঠিয়ে যাচ্ছিলাম, অনুব্রত মণ্ডল নারী নির্যাতক, ধর্ষক এবং কয়েকশো খুনের আসামি। কিন্তু এই পুলিশই দীর্ঘদিন ধরে তাকে প্রোটেক্ট করেছেন। আজকে যখন পুলিশ অফিসারের মা বোনেদের দিকে আঙুল তুললেন, অর্থাৎ ধর্ষণের হুমকি দিলেন, তখন কিন্তু সেটা ভাইরাল হলো। আর 2016 সালে এই অনুব্রত মণ্ডল 14 জন গুন্ডা পাঠিয়ে আমার হাত পা গুলো ভেঙে গুঁড়িয়ে দিলেন আর ছুঁড়ে ফেলে দিলেন জঙ্গলের মধ্যে। সেদিনও কিন্তু অনুব্রত মণ্ডল ক্ষমা চায়নি। আমার মতো কয়েকশো মা বোনেদের চোখের জল আজও পর্যন্ত পড়ে চলেছে এই অনুব্রতর ওপর। এই পাপের ভাগিদার পুলিশও ছিল। আজকে পুলিশের পাশে দাঁড়িয়ে বলবো, আপনারা যদি সাধারণ মানুষের কি নিরাপত্তা দেবেন? আজকে আপনাদের মা বোনেদেরকে ধর্ষণ করব বলছে তৃণমূল, আর মাননীয় মুখ্যমন্ত্রী আজ রাজ্যের আমাদের পুলিশ মন্ত্রী হয়ে যদি এটা প্রতিবাদ না করেন, তাহলে সারা রাজ্যের মহিলাদের আজকে মানবাধিকার লুণ্ঠিত, সাথে সাথে পুলিশের মা বোন মেয়েদেরও মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে। সুতরাং অবিলম্বে এই অনুব্রত মণ্ডলকে বিরোধীদের যেমন ভাবে শাস্তি দেওয়া হয়, লকআপে ঢুকিয়ে উল্টিয়ে লাঠি পেটা করে তাকে সমস্ত এই কয়েকশো মা বোন আপ টু আমার পর্যন্ত শরীরে যে প্লেট আছে সেইভাবে পিটিয়ে শাস্তি দিলে আমি বুঝবো। এটা আপনি একজনকে বলতে পারবেন না সঙ্গীত, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আর একজনের নেতার কথা শোনাই, সৈকত হাত তুলছেন, কিছু বলতে চান বলে আমি সৈকতের কাছে আসবো। উদয়ন গুহ, যখন গোটা বাংলা জ্বলছে, সন্দেশখালী ভয়ঙ্কর সমস্ত অভিযোগ সামনে আসছে, উদয়ন গুহ কি বলছে শুনুন। চক্রান্ত শিকার কিছু জানি না, তবে ভুলের শিকার তো বটেই, কারণ বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ইডির গায়ে হাত পড়েছে, সেটা পর থেকে এই সব ঘটনাগুলো ঘটে গেল। আর পিঠে খাওয়ার শখ যে শুধু রাত 12টায় হয়, এটা আমার জানা ছিল না। রাত 12টায় আমার জানা ছিল যে এইসব দুষ্টুমি প্রথম রাতে নয়, ভোর রাতে হয়। এই যে মানে রাত 12টার সময় হঠাৎ পিঠে খাওয়ার শখ, জানা ছিল না। এই হচ্ছে অবস্থা। পিঠে খাওয়াটা হচ্ছে দুষ্টুমি। হাউ সুইট! অন্যের বাড়ির মাকে বউকে ডেকে নিয়ে আসা হচ্ছে বাড়িতে, পার্টি অফিসে, এগুলো তৃণমূলের কাছে হচ্ছে, এগুলো নাকি দুষ্টুমি, এগুলো নাকি ভোর রাতে করতে হয়। এরা কখনো এদের গালে চড় থাপ্পড় পড়েনি, ভারী অদ্ভুত বিষয়, সেই জন্য আবার লাগে আমার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।